লেটস স্টার্ট। এটা হচ্ছে চ্যাপ্টার 5। আমরা হচ্ছে আহ, এই মডেলটা আমরা অলরেডি দেখে ফেলছি। সো এটা হচ্ছে সেন্ডারেন থেকে আমরা হচ্ছে ডিজিটাল ডেটা হচ্ছে থাকে বিভিন্ন লেয়ার, আমাদের 7টা লেয়ার হয়ে আলটিমেট ডিজিটাল ডেটা। সেই ডিজিটাল ডেটাকে কিন্তু আমরা লিঙ্কে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করি। সো ডিজিটাল ডেটা থেকে অ্যানালগ সিগন্যাল কনভার্ট করা হয়। অ্যানালগ সিগন্যালটা কিন্তু এই লিঙ্কের থ্রুতে যায়। সো আমার সেন্ডার থেকে রিসিভারে যে লিঙ্কটা আছে সেখানে কিন্তু অ্যানালগ সিগন্যাল যায়, সেখানে ডিজিটাল সিগন্যাল যায় না। সো এই পার্টিকুলার যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার 5, চ্যাপ্টার 5 এর কাজ হচ্ছে গিয়ে অ্যানালগ, বেসিক্যালি এই কনভার্সনটা দেখা যায় আমাদের আহ, এখানে যে ডিজিটাল সিগন্যালটা সেখান থেকে এই অ্যানালগ সিগন্যালে যে কনভার্সনটা হয়, এই কনভার্সনটা আমাদের এই চ্যাপ্টার 5-এ দেখবো। তো চ্যাপ্টার 5 এইটাই জাস্ট দেখবে, এর বাইরে আর কিছু দেখবো না। আর চ্যাপ্টার 4-এ যে পার্টটা স্কিপ করে আসলাম সেটা হচ্ছে উল্টাটা হবে, সেখানে হচ্ছে গিয়ে এই অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট করা হবে। সো আমরা যেহেতু এখন এই চ্যাপ্টার 5-এ ডিজিটাল টু অ্যানালগ সিগন্যাল কনভার্সনটা দেখবো, সো এখানে জাস্ট ফোকাস করবো। তো এই ডিজিটাল টু অ্যানালগ সিগন্যাল, অবভিয়াসলি ডিজিটাল সিগন্যাল কি স্যার ক্লাস কি রেকর্ড হবে? হচ্ছে তো। সো ডিজিটাল সিগন্যাল বেসিক্যালি কি জিরোজ অ্যান্ড ওয়ান, অ্যানালগ সিগন্যাল কি এরকম কন্টিনিউয়াস সিগন্যাল। আমরা ডিজিটাল আর অ্যানালগ কোনটা সেটা আমরা অলরেডি জানি, ঠিক আছে। আহ, এখন বেসিক্যালি এখানে কনভার্সনটা যেটা হয়েছে সেখানে দেয়ার আর থ্রি টেকনিক্স। একটা হচ্ছে গিয়ে বেসড অন অ্যাম্পলিটিউড, আরেকটা হচ্ছে বেসড অন ফ্রিকোয়েন্সি, আরেকটা হচ্ছে বেসড অন ফেজ। ব্রডলি স্পিকিং এখানে তিনটা ডিফারেন্ট ওয়ে আছে। তো অ্যাম্পলিটিউড শিফট কিং এ যেটা হয় সেখানে জাস্ট অ্যাম্পলিটিউড শিফট করে। তো শুধু অ্যাম্পলিটিউড যেহেতু শিফট করে এর নাম হচ্ছে কি অ্যাম্পলিটিউড শিফট কিং। এখানে আরেকটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি শিফট যেহেতু করে, এর জাস্ট ফ্রিকোয়েন্সি শিফট যেহেতু করে, অন্য কোনো কিছু শিফট যেহেতু করে না, সেটা হচ্ছে গিয়ে এই জন্য এটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফট কিং, শর্টে এফএসকে। আর ফেজ হচ্ছে গিয়ে ওই যে অ্যাঙ্গেল অর ডিগ্রি যেটা আছে সেটাকে, যেহেতু এখানে জাস্ট ফেজ শিফট হয় এই জন্য এটাকে ফেজ শিফট কিং বলে। এখন এখানে শিফট বলতে কি বোঝাচ্ছি, দেখো আমাদের হচ্ছে লেটস সে যদি উম, একটা সিগন্যাল এরকম করে রাখি আর পরের সিগন্যালটা এরকম করে রাখি, এখানে কিন্তু দুইটা ডিফারেন্ট অ্যাম্পলিটিউড হয়ে যাচ্ছে, রাইট। তার মানে ফর এক্সাম্পল আমি এটাকে বললাম আমাদের জন্য 1, আর এটাকে বলতে পারে আমাদের জন্য 0 বিট। এরকম যে আমাদের ডিফারেন্ট বিট যেটা আছে, লেটস সে আমার 1 আর 0 দুইটা ডিফারেন্ট বিট, রাইট। ওর অ্যাকচুয়ালি একটাই বিট বাট ভ্যালু দুইটা। সো দুইটা ডিফারেন্ট ভ্যালু দেখানোর জন্য আমার তো দুইটা ডিফারেন্ট টাইপস অফ, মানে কোনো একটা ভ্যারিয়েশন লাগবে। সো আমি ভ্যারিয়েশনটা এই অ্যানালগ সিগন্যালে অ্যাম্পলিটিউড দিয়ে আনতে পারি শুধু, অথবা জাস্ট ফ্রিকোয়েন্সি দিয়ে আনতে পারি, অথবা জাস্ট ফেজ দিয়ে আনতে পারি। সো আমার তিনটা প্রপার্টি আছে এখানে, যেরকম অ্যাম্পলিটিউড দিয়ে ডিফারেন্সটা আনা হয়েছে, ফ্রিকোয়েন্সি দিয়ে আমি এরকম ডিফারেন্স আনতে পারবো, ফেজ দিয়ে আনতে পারবো। এখন এখানে যে ইম্পর্টেন্ট, যদি আমি জাস্ট অ্যাম্পলিটিউড দিয়ে ডিফারেন্স আনি, আমি কিন্তু ফ্রিকোয়েন্সি আর ফেজের দিকে টাচ করতেছি না। ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ করি তাহলে অ্যাম্পলিটিউড আর ফেজের দিকে টাচ করবো না। সো এই তিনটা প্রপার্টি যে কোনো একটা দিয়ে আমি ডিফারেন্ট টাইপ অফ সিকোয়েন্স আমি দেখাইতে পারি আর কি। আচ্ছা, এখানে হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। সো ক্যারিয়ার সিগন্যাল একটা বেজের মতন কাজ করে। এক্সাম্পল আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো, বাট এখানে যদি টেক্সট বুক ডেফিনেশন অনুযায়ী এইটা হচ্ছে একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে দেওয়া হয় যেটা সেন্ডার থেকে এক্সপেক্ট করবো। সো একটা বেস ফ্রিকোয়েন্সি থাকে যেটা সেন্ডার অলওয়েজ জেনারেট করে, এবং এইটার উপর বেস করেই হচ্ছে গিয়ে আমার অ্যানালগ সিগন্যালটা কনভার্টেড হয়। সো আমরা ফার্স্টে অ্যাম্পলিটিউড শিফট কিং দেখি। সো অ্যাম্পলিটিউড শিফট কিং এ কি হবে, অ্যাম্পলিটিউড শিফট কিং এ হচ্ছে আমাদের জাস্ট অ্যাম্পলিটিউডটা চেঞ্জ হবে। সো এখানে অন্য কোনো প্রপার্টি চেঞ্জ হবে না, এখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে পারবে না, এখানে হচ্ছে গিয়ে ফেজ চেঞ্জ হতে পারবে না। সো জাস্ট অ্যাম্পলিটিউডটা চেঞ্জ হবে, এবং এইটা হচ্ছে কি ডিফারেন্ট লেভেলস ইন দ্য ডিজিটাল সিগন্যাল। এইটা মানে কি দাঁড়াচ্ছে, ফর এক্সাম্পলে দেখানো এগেন, এটা জাস্ট এন এক্সাম্পল, যে এখানে বলা আছে ওয়ান কুড, আচ্ছা। সো এই সিগন্যালটা দেখি, এখানে যেই বিট সিকোয়েন্সে দেওয়া আছে সেটা হচ্ছে 10110। কারণ এটাকে আমি অ্যানালগ সিগন্যালে কনভার্ট করব। সো এটা কনভার্ট করার জন্য এখানে বেসিক্যালি কি করছে, এখানে যখন বিট 1টা আছে সেখানে একটা অ্যাম্পলিটিউড আছে, একটা নন জিরো অ্যাম্পলিটিউড আছে, রাইট। লেটস সে এটার ভ্যালু হচ্ছে গিয়ে 5 ভোল্টস, হ্যাঁ। সো এখানে -5 ভোল্ট হবে, রাইট। এখন আমার যদি জিরো বিট যদি জিরো থাকে তখন কি হবে, ভ্যালু যদি জিরো থাকে তখন কিন্তু কোনো অ্যাম্পলিটিউডই নেই, অ্যাম্পলিটিউড এখানে জিরো। আবার যখন বিটস ভ্যালু যখন 1 থাকবে তখন এখানে একটা অ্যাম্পলিটিউড থাকবে, আবার 1 এর জন্য অ্যাম্পলিটিউড। সো একটা জিনিস দেখি, আমাদের একটা বিটের জন্য আমরা জানি কয়টা লেভেল হতে পারে, ওর কয়টা ডিফারেন্ট ভ্যালু হতে পারে। 1 বিটের জন্য 2 টু দি পাওয়ার n, রাইট।
সো এখানে n এর ভ্যালু কত 1, তাহলে কয়টা ডিফারেন্ট ভ্যালু হতে পারে একটা বিটের জন্য? দুইটা ডিফারেন্ট ভ্যালু। যেহেতু এখানে দুইটা ডিফারেন্ট ভ্যালু হতে পারে, তার মানে আমার যদি এই ডিফারেন্ট অ্যামপ্লিটিউড করি, আমার কয়টা ডিফারেন্ট অ্যামপ্লিটিউড আসা লাগবে? অলসো দুইটা ডিফারেন্ট অ্যামপ্লিটিউড আসা লাগবে। এই পার্টটা বোঝা খুবই ইম্পর্টেন্ট যে আমার কয়টা ডিফারেন্ট অ্যামপ্লিটিউড লাগবে। হ্যাঁ, এখন এটা ডিফারেন্ট, যে কোনো ডিফারেন্ট হতে পারে। ফর এক্সাম্পল এখানে কি করছে 5 ভোল্ট আর 0 ভোল্ট করছে, আমি এরকম আসতে পারে 2 ভোল্ট আর 5 ভোল্ট, আসতে পারে লেটস সে 10 ভোল্ট আর 1 ভোল্ট। বাট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে গিয়ে যেহেতু আমি একটা বিট নিয়ে কাজ করতেছি, আমার পসিবল ভ্যালু হচ্ছে গিয়ে দুইটা, রাইট, ওই একটা বিটের জন্য। তাহলে আমার কয়টা ডিফারেন্ট টাইপস অফ কয়টা ডিফারেন্ট অ্যামপ্লিটিউড লাগবে? আমার হচ্ছে গিয়ে দুইটা ডিফারেন্ট অ্যামপ্লিটিউড লাগবে, ঠিক আছে। সো একদম বেসিক এক্সাম্পল, এখানে যেহেতু দেখা যাচ্ছে 5 ভোল্ট আর 0 ভোল্ট, এগেইন ইটস অ্যান এক্সাম্পল। এরকম যে সবসময় জিরোর জন্য যে অলওয়েজ 0 ভোল্টই হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে বেসিক আইডিয়াটা। এবং এই যে এই লজিকটা এখানে যে বোঝানো হয়েছে যে আমার একটা বিটের জন্য যেহেতু দুইটা ভ্যালু, দুইটা ভ্যালুকে রিপ্রেজেন্ট করার জন্য অ্যাম্পলিটিউডে দুইটা ভ্যালু হবে, ঠিক একই লজিক কিন্তু ফ্রিকোয়েন্সি এবং ফেজের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, আমার লাইন এনকোডিং, ওকে ফাইন, এটা লাইন এনকোডিং তো আগের টপিক ছিল, চ্যাপ্টার 4 এর টপিক, সো ওখানে না যাই। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস, সো এখানে একটা জিনিস বলছে যে আচ্ছা এখানে কয়টা সাইকেল আছে, এইটা এখান থেকে শুরু করে এখানে কয়টা সাইকেল আছে আর কয়টা কমপ্লিট ওয়েভ আছে? তিনটা না? এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে দুইটা, এখানে হচ্ছে তিনটা। তো তিনটা কমপ্লিট ওয়েভ আছে, রাইট। সো এইটাকে নর্মালি পরীক্ষাতে যেই টার্মটা ইউজ করে যে 3 ফুল সাইকেল তো আমরা আগে ইউজ করতাম, অফ আ সিগন্যাল এলিমেন্ট বলে। কেন সিগন্যাল এলিমেন্ট বলে? বিকজ এখান থেকে স্টার্ট করে হচ্ছে গিয়ে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে একটা সিগন্যাল এলিমেন্ট। সো ডটেড লাইনগুলা হচ্ছে কি একটা সিগন্যাল এলিমেন্টকে মিন করে। সো আমার হচ্ছে এখানে যেহেতু তিনটা ফুল সাইকেল, এই জন্য তিনটা সিগন্যাল এলিমেন্ট। আচ্ছা, এখানে কয়টা সিগন্যাল এলিমেন্ট? মানে এখানে এখানে তো একটাই সিগন্যাল এলিমেন্ট, আর এখানে কয়টা সাইকেল আছে অথবা কয়টা ফুল সাইকেল আছে এখানে? আমরা কিন্তু চ্যাপ্টার 3 নাকি চ্যাপ্টার, না হ্যাঁ চ্যাপ্টার 3 এরকম জিনিস দেখছিলাম। এখানে কয়টা কমপ্লিট ওয়েভ অথবা কমপ্লিট সাইকেল আছে এখানে? এনিওয়ান? ইনফিনিটিটা, কারণ না, এখানে তো কোনো 0, সাইকেল। কারণ একটা তো হয়নি, রাইট। ইনফিনিটি মানে কিন্তু এরকম, রাইট, চ্যাপ্টার 3 আমরা দেখছিলাম। এখানে দেখো একটা ফুল সাইকেল মানে কি এইটা না, এরকম কিছু একটা হচ্ছে, হচ্ছে না কিন্তু, রাইট। তার মানে যদি আমি মানে এইটা অ্যাম্পলিটিউড হচ্ছে গিয়ে লেটস সে 5 ভোল্টস, এটা অ্যাম্পলিটিউড হচ্ছে 0, রাইট। এখন যদি বিহাইন্ড দ্য সিন আমি, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলা আছে যেটাকে অন অফ কিং বলতেছে, কারণ কি 1 হলে এটা জিনিসটা অন আর 0 হলে অফ, কারণ এই যে কোনো অ্যাম্পলিটিউড নেই। আচ্ছা, এখন যে ক্যারিয়ার সিগন্যালের যে কনসেপ্টটা সেটা একটু আমরা দেখি। তো একটা জিনিস খেয়াল করতে হবে, ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি কিন্তু সেম। ক্যারিয়ার সিগন্যাল হচ্ছে কি ওই বেস সিগন্যালটা, ঠিক আছে। সো এটার ফ্রিকোয়েন্সি কি থাকবে? ফ্রিকোয়েন্সি হচ্ছে কি যে 1 2 3। তাহলে এখানে একটা সিগন্যাল এলিমেন্ট কয়টা কমপ্লিট ওয়েভ? এখানে তিনটা কমপ্লিট ওয়েভ। আবার দেখো এখানে 1 2, আচ্ছা এইটা আই গেস একটু মিস্টেক হয়েছে, এরকম হওয়ার কথা না, মানে বেসিক্যালি এইটা একটু রাইট সাইডে হবে আর কি, এই ডটেড লাইনটা একটু লেফটে চলে আসে। বাট হোয়াট এভার, এখানে লজিকটা হচ্ছে গিয়ে আমার এই সবসময় সেম থাকবে, নাম্বার অফ কমপ্লিট ওয়েভ ইন দ্য ক্যারিয়ার সিগন্যাল অলওয়েজ সেম। কারণটা কি, ক্যারিয়ার সিগন্যাল বা বেস সিগন্যালটা হচ্ছে এরকম অসিলেটর দিয়ে জেনারেট হয়, ঠিক আছে। সো এরকম ধরো যে আমার সেম আছে, তিনটা ফুল সাইকেল পার সিগন্যাল এলিমেন্ট অথবা একটা সিগন্যাল এলিমেন্ট। এখন আমার লেটস সে টার্গেট কি ছিল? ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করবো না? তো ডিজিটাল ডেটাটা কি, আমার ইনপুটটাকে, যেখানে ইনপুটে আমার হচ্ছে গিয়ে ডিজিটাল সিগন্যাল, যেটা হচ্ছে গিয়ে 1 0 1 1 0। এখন দেখো এখানে কি হচ্ছে, এখানে বেসিক্যালি দেখাচ্ছে মাল্টিপ্লাই হয়ে আসতেছে, যেরকম 1 এর সাথে যদি কিছু মাল্টিপ্লাই হয় অ্যাজ ইট ইজ থাকে, রাইট। সো 1 এর সাথে এই জিনিসটা মাল্টিপ্লাই হয়ে কিন্তু অ্যাজ ইট ইজ থাকতেছে। বাট 0 এর সাথে যদি মাল্টিপ্লাই হয় তাহলে কি হয়ে যাবে? নাথিং, রাইট। কারণ লেটস সে 1 মিলিয়ন, লেটস সে ফর এক্সাম্পল 1 মিলিয়ন তো 6টা 0, 1 মিলিয়নের সাথে যদি 0 মাল্টিপ্লাই হয় সো দ্যাটস 0, রাইট। এক্স্যাক্টলি জিনিসটা এখানে হচ্ছে, ঠিক আছে। সো ক্যারিয়ার সিগন্যালে কিন্তু অ্যাজ ইট ইজ আসে, বাট ওই ইনপুটে যে ডিজিটাল সিগন্যালটা আছে তার সাথে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার আউটপুট সিগন্যাল, এটা হচ্ছে গিয়ে আমাদের আউটপুট, এবং এটা হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যাল, অ্যানালগ। এই আউটপুট অ্যানালগ সিগন্যালটা কি হয়ে যাচ্ছে? এই আউটপুট অ্যানালগ সিগন্যালটা দেখতে হচ্ছে এরকম হবে, রাইট।
সো এটাই, এবং 1 1 এর কারণে এটা অ্যাজ ইট ইজ থাকছে, আবার 0 এর জন্য এরকম হয়ে যাচ্ছে। তো নর্মালি যে জিনিসটা হয় আর কি, এরকম করে আঁকতে দেয় না এক্সামে। যারা ভিডিও দেখছে তারা তো দেখছি এক্সাম্পলে কিভাবে আঁকতে দেয়। নর্মালি যে জিনিসটা করে, হচ্ছে এখান থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে, সো ফর এক্সাম্পল বললো যে আমার 1 হচ্ছে গিয়ে লেটস সে 5 ভোল্ট, আর 0 হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল 10 ভোল্ট, রাইট? এটা এমন না যে 1 যে বিটটা আছে সেটার, অর বিটের যে ভ্যালু 1 সেটা অলওয়েজ হাই ভোল্টেজই থাকবে, সেটা লো ভোল্টেজও থাকতে পারে, ডিপেন্ড করে। আর 0টা হচ্ছে গিয়ে 10 ভোল্টস। এখন যদি আমাকে একটা বিট সিকোয়েন্স দেয়, লেটস সে 1 0 0 1 0 1, আমি শর্ট করে করলাম, এটা দেয় এন্ড বলে যে এটা তো ডিজিটাল, এটা হচ্ছে গিয়ে এএস কে ইউজ করে অ্যানালগে কনভার্ট করো, রাইট? সো এইটা কেমনে করব? এখানে কিন্তু ক্যারিয়ার সিগন্যাল কিছু থাকা লাগবে না। আর ফর সিম্পলিসিটি আমি বলি যে আমার হচ্ছে গিয়ে একটা ফুল সাইকেল পার সিগন্যাল এলিমেন্ট, এই ইনফরমেশনটা দেওয়া থাকবে। সো আচ্ছা, এখন যদি এখানে একটা জিনিস আঁকি, লেটস সে আচ্ছা, এটা কি 1 ফুল সাইকেল পার সিগন্যাল এলিমেন্ট হইলো? কি মনে হয়? That's a 2 full cycle. এক্স্যাক্টলি 2 ফুল সাইকেল। কারণটা কি? কারণটা হচ্ছে এইটা এখান থেকে স্টার্ট হয়, এটা আমরা একটা ফুল সাইকেল, এখানে সেকেন্ড ফুল সাইকেল, আমার তো 2টা ফুল সাইকেল হলো না। তাহলে আমার কি করতে হবে? আমার হচ্ছে বেসিক্যালি যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটা ফুল সাইকেল আনতে হবে, এই ইনফরমেশনটা দেওয়া থাকবে। ওকে, এখন এএসকে তে কিন্তু কি হবে? এএসকে এর জন্য জাস্ট অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে, যেটা ইনফরমেশন দেওয়া আছে, এবং আমি একটা বিট নিয়ে কাজ করতেছি। সো একটা বিট নিয়ে যদি কাজ করি, তাহলে আমার কয়টা পসিবল ভ্যালু আসতে পারে? 2 টু দি পাওয়ার n, এবং n এর জায়গায় বসবে 1, রাইট? আমি একটা বিট নিয়ে কাজ করতেছি, তাহলে আমার কি আসবে? 2টা পসিবল ভ্যালুজ আসতে পারে না? এবং 1 আর 0 তে 2টা পসিবল ভ্যালু। এই যে আমার ভোল্টেজেরও কিন্তু 2টা ভ্যালু, যেটা এখানে দেওয়া আছে। সো আমি যদি এখানে 5 ভোল্ট করি, এখানে 10 ভোল্ট দিই, এখানে -5 ভোল্ট, এখানে -10 ভোল্ট। আচ্ছা, তারপর আমাকে বিট সিকোয়েন্স কি বলছে? বিট সিকোয়েন্স বলছে হচ্ছে গিয়ে 1 0 0 1 0 1। এখানে কিন্তু আমার অ্যামপ্লিটিউডটা খুব বেশি ইম্পর্টেন্ট, তো আমার কিন্তু এই অ্যামপ্লিটিউডটা ঠিক মতন করে আঁকতে হবে। সো ফার্স্টে যদি 1 আঁকি, তাহলে এই অ্যামপ্লিটিউডটা কি 5 ভোল্ট পর্যন্ত যাবে নাকি 10 ভোল্ট পর্যন্ত যাবে 1 এর জন্য? 5 volt. 5 ভোল্ট, রাইট? সো এইটা আঁকবো কিভাবে? 5 ভোল্ট উঠবে, তারপর কি একটা সিগন্যাল এলিমেন্ট না, ওই দিকেও খেয়াল করা লাগবে। আচ্ছা, এখন যদি -10 ভোল্ট পর্যন্ত নামাই, একটা সিগন্যাল এলিমেন্ট করলাম, এটা কি ঠিক হয়েছে? ইজ ইট কারেক্ট? No, sir. No. কেন কারেক্ট না? কারণ আমার তো পজিটিভ 5 ভোল্ট থেকে নেগেটিভ 5 ভোল্টে যাওয়ার কথা, রাইট? সো আমার কি হবে? আমার হচ্ছে বেসিকলি এখানে তাহলে পজিটিভ 5 ভোল্ট থেকে নেগেটিভ 5 ভোল্ট, এইটা ডান, রাইট? সো আমি কিন্তু এখান থেকে স্টার্ট করলাম, তাহলে আমার এইটাও কিন্তু পরে এখান থেকে স্টার্ট করতে হবে। সো আচ্ছা, 0, তো 0-র জন্য কি হবে? 10 ভোল্ট। আচ্ছা, সো 10 ভোল্টের জন্য কি আমি 10-এ যাব, আবার কি -10-এ যাব না? -10 এটা, আবার 0, তাহলে 10-এ যাব। আচ্ছা, তো এখানে কিন্তু অ্যামপ্লিটিউড, যেহেতু অ্যামপ্লিটিউড শিফটিং হচ্ছে, অ্যামপ্লিটিউড গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো যখন আমরা এক্সামে জিনিসটা করব, অথবা যদি আমাদের যে কোনো সময় যদি করি, আমি কিন্তু এখানে প্রয়োজন পড়লে ডটেড লাইন এঁকে নেব, ঠিক আছে? কারণ আমাদের তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ এটা বড় সিকোয়েন্স অফ বিট থাকবে। তো তো দেখা যাবে যে অনেক সময় এরকম একটা দিয়ে দিলাম, লেটস সে 1 এর জন্য আমি হচ্ছে এরকম কিছু একটা দিয়ে দিলাম, রাইট? এটা কিন্তু কারেক্ট না, কারণ দেখো এইটা কিন্তু 5 আর 10 এর মাঝখানে পড়ছে, সো এটা কিন্তু কারেক্ট হয়নি, ঠিক আছে? সো এইটার জন্য কিন্তু মার্ক কাটা যাবে, কারণ আমাকে এখানে অ্যামপ্লিটিউডটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমার কি করতে হবে? আমার হচ্ছে গিয়ে 1 এর জন্য এই যে 5 বলতো, সো এখানে যে লাইন একটা থাকতো, তো আমি সেই লাইন ফলো করে করতে পারতাম, ঠিক আছে? সো বাকিটুকু তো আমরা করতেই পারবো ইজিলি। তো এরকম করে বেসিক্যালি কোশ্চেনগুলো আসবে, রাইট? আচ্ছা, আরেকটা কনসেপ্ট আমরা পরে দেখবো, সেটা হচ্ছে ফেজের কনসেপ্ট, এই জন্য এখানে গেলাম না। একটা জিনিস জাস্ট আপাতত বলে রাখি, আমাদের স্টার্টিং কিন্তু হচ্ছে এখান থেকে, রাইট? দেখো সবগুলো স্টার্টিং এখান থেকে হচ্ছে, এটা কিন্তু একটা লজিক্যাল রিজন আছে, এটা পরে আসতেছি, বাট দের ইজ এ রিজন। সো বুঝতে পারছি এটা, যে অ্যামপ্লিটিউড শিফট কি হচ্ছে, আমার জাস্ট অ্যামপ্লিটিউডটা শিফট হচ্ছে, ঠিক আছে? এবং আমি এবার দেখো ডিজিটাল ডেটা থেকে কি অ্যানালগ একটা সিগন্যাল কনভার্ট করলাম না?
তো এটাই আমাদের বেসিক্যালি গোল, এটাই থাকবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এইটা তো হোপফুলি বুঝতে পারছি। এখন একটু চিন্তা করে দেখি যে মাল্টি লেভেল এএসকেটা কি। আমাকে যদি একটা বিট দেয় তাহলে তো আমি দুইটা ডিফারেন্ট ভ্যালু আসতে পারে আর দুইটা অ্যামপ্লিটিউডে ভ্যালু আসতে পারে, যেটা একটু আগে দেখলাম। কিন্তু আমাকে যদি পার সিগন্যাল এলিমেন্টে দুইটা বিট, মানে কি যে আমার একটা সিগন্যাল এলিমেন্টের মধ্যে দুইটা করে বিট থাকবে, এরকম এক্সাম্পল আমরা দেখছি আগে, রাইট? যে প্রতি লেভেলে দুইটা বিট থাকে, রাইট? চ্যাপ্টার চ্যাপ্টার 4 আই গেস দেখছিলাম। তো এখানেও কাইন্ডটা সেরকম যে দুইটা করে যদি বিট থাকে, রাইট? সহজ কথা যে দুইটা বিট করে আমার সিকোয়েন্সটা বানানো। সো আমার দুইটা বিট দিয়ে আমার অ্যামপ্লিটিউড, আচ্ছা অ্যামপ্লিটিউড যদি দুইটা ডিফারেন্ট ভ্যালু থাকে তাহলে কি সম্ভব এটা করা? আমার একটা বিটের জন্য তো আমি তো দুইটা ডিফারেন্ট অ্যামপ্লিটিউড দিয়ে করতে পারছি, বাট আমার এখন হচ্ছে কি দুইটা বিট নিয়ে কাজ আর কি, যে 2 বিটস পার সিগন্যাল এলিমেন্ট। সো 2 বিটস পার সিগন্যাল এলিমেন্ট যদি হয় তাহলে কি আমি এখন ওই দুইটা ডিফারেন্ট ভ্যালুজ অফ অ্যামপ্লিটিউড দিয়ে পারবো করতে? পারবো না। কারণটা কি? কারণ আমার কি যে ফর্মুলাতে ফেলাই 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে n এর ভ্যালু কত? 2। তাহলে কয়টা ডিফারেন্ট ভ্যালু আসতে পারে এখানে? চারটা ডিফারেন্ট ভ্যালু না? কি কি দেখো, 0 0 0 1 1 0 1 1। বুঝাতে পারছি? সো এই জিনিসটা এরকম আসতে পারে। সো এখানে এখন দেখো, এখানে চারটা ডিফারেন্ট ভ্যালু। তো চারটা ডিফারেন্ট ভ্যালুর জন্য কি অ্যামপ্লিটিউডের ভ্যালু কি চারটা হওয়া উচিত না? এখানে কি দুইটা ভ্যালু হলে হবে? ফর এক্সাম্পল এটা 10 দিলাম, এটা 5 দিলাম, এটা 10 দিলাম, 5 দিলাম, এটা কি কাজ করবে? মানে এটা কি হবে লজিক্যাল যে 0 0 জন্য তুমি 10 ভোল্ট দিচ্ছ, 1 0 জন্য তুমি 10 ভোল্ট দিচ্ছ? তো আমি ডিফারেন্সিয়েট কেমনে করবো যে আমার সিগন্যালের মধ্যে 0 0 ছিল নাকি 1 0 ছিল? এটা তো সম্ভব না, রাইট? তো আমাকে কি করতে হবে? আমাকে যেহেতু চারটা ভ্যালু, আমার চারটা ডিফারেন্ট অ্যামপ্লিটিউড আনতে হবে। সো ফর এক্সাম্পল এখানে 10 দিলাম, এটাকে 5 দিলাম, এটাকে 6 দিলাম, এটাকে লেসে 2 দিলাম, রাইট? সো ভ্যালুগুলা এক ধরনের কোশ্চেন আসতে পারে, ভ্যালুগুলো তোমাকে দিয়ে দিল যে এই 0 0 জন্য এরকম এরকম অ্যামপ্লিটিউডের ডিফারেন্ট ভ্যালু থাকতে পারে। তো লজিকটা বোঝা গেছে। এখানেও কিন্তু একইভাবেই আঁকতে হবে, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে কি আমার প্রতিটা সিগন্যাল এলিমেন্টে দুইটা করে বিট, এটাই। তো এখানেও কিন্তু একটা সিকোয়েন্স দিয়ে দিবে। ফর এক্সাম্পল এই পার্টিকুলার কেসে সিকোয়েন্সটা কি ছিল? 1 1 1 0 0 1 0 0। তো আমার এখানে দুইটা করে বিট গ্রুপ করে আমার হচ্ছে এই সিগন্যালটা আঁকা লাগবে। ঠিক আছে, তো ওই একইভাবেই অ্যামপ্লিটিউড দেখে দেখে আমি সিগন্যালটা আঁকবো। আচ্ছা, এখানে নাম্বার অফ ফুল সাইকেল পার সিগন্যাল এলিমেন্ট কয়টা? এইখানে কয়টা হবে দেখো তো? 1 2 3, সেখানে 3টা। আবার এখানে দেখি 1 2 3, এখানেও 3টা। এখানে কয়টা? 1 2 3, 3টা। এখানেও 1 2 3, 3টা। তো এখানে কি ফ্রিকোয়েন্সিটা কি চেঞ্জ হচ্ছে? কি মনে হয়? ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হচ্ছে না, রাইট? কিন্তু কি চেঞ্জ হচ্ছে? এখানে জাস্ট অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হচ্ছে। তো আমার এএসকে এর ক্ষেত্রে সেখানে জাস্ট অ্যামপ্লিটিউডটাই চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। বুঝাতে পারছি আইডিয়াটা? এই সিম্পল স্টাফ এটাই। আচ্ছা, এইটা তো এক ধরনের কোশ্চেন বললাম, যেটা এরকম করে বিট সিকোয়েন্স দিয়ে দিবে, সেখান থেকে আমাদের এটা বের করতে হবে। এখন যে উল্টা জিনিসটা দেওয়া থাকতো, ফর এক্সাম্পল আমি এই পার্টিকুলার কোশ্চেনে যদি বলি, আমি এটা জানতাম না, হ্যাঁ, এখানে ধরো যে এটা ওকে। সো এখানে যেটা বলা যে 1 হচ্ছে কি 5 ভোল্টস আর আচ্ছা উল্টাই দিই, 1 হচ্ছে গিয়ে 10 ভোল্টস আর এটা হচ্ছে গিয়ে 5 ভোল্টস, রাইট? তো এখন আমাকে যদি এই ছবিটা দিয়ে দেয়, আমি জানি এটা আমার অ্যানালগ সিগন্যালটা। সো যদি এখন বলে যে বিট সিকোয়েন্সটা বের করো, সে বিট সিকোয়েন্সটা কি হবে এখানে? সো আমাকে সবকিছু ইনফরমেশন দিয়ে দিলে আমি জাস্ট বিট সিকোয়েন্সটা বের করবো। এখানে বিট সিকোয়েন্সটা কি হবে? ফার্স্টে এইটা 0 হবে নাকি 1 হবে? রাইট। কেন 0 হলো? বিকজ হ্যাঁ 5 ভোল্ট, এক্স্যাক্টলি। সো এখানে 5 ভোল্ট বলা হচ্ছে 0, সো এটা 0 হবে। পরে কি হবে? 1 হবে, কারণ কি এটা 10 ভোল্ট। পরেরটাও কিন্তু 10 ভোল্ট, সেটাও 1 হবে। পরেরটা কি? 0 হবে, পরেরটা 1 হবে, পরেরটা আবার 0 হবে, রাইট? সো ওটাই যে আমাকে এরকম করেও কোশ্চেন আসতে পারে যে উল্টাটা আমাকে বিট সিকোয়েন্স বের করতে হবে, রাইট? সো এই সিম্পল
স্ট্রেট ফরওয়ার্ড জিনিসপত্র আর কি। সো বুঝতে পারছি যে অ্যামপ্লিটিউড শিফটিং এ জাস্ট অ্যামপ্লিটিউডটা শিফট হবে, বাকি সবকিছু সেম থাকবে, রাইট? এখন ফ্রিকোয়েন্সি শিফটিং এ কি হইতে পারে, কি মনে হয়? মানে অ্যামপ্লিটিউড শিফটিং এ যদি জাস্ট অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়, বাকি সবকিছু সেম থাকে, তাহলে ফ্রিকোয়েন্সি শিফটিং এ কি হইতে পারে? নাম কি বলে? ফ্রিকোয়েন্সি। সো ফ্রিকোয়েন্সি শিফটিং এ কোনটা শিফট হতে পারে? অ্যামপ্লিটিউড কি শিফট হবে? না, জাস্ট ফ্রিকোয়েন্সি শিফট হবে। এখন কেমনে হবে সেটা হচ্ছে, এই একটা এক্সাম্পল আমরা দেখি। এখানে আবার আসি, এখানেও কিন্তু বিট সিকোয়েন্স ডিফারেন্ট, রাইট? এখানে কি বিট সিকোয়েন্স খেয়াল করে দেখো যে 1 0 1 1। এখন এগুলো কি অ্যামপ্লিটিউড ডিফারেন্ট হয়েছে? খেয়াল করে দেখো এই জায়গাটায় 1 এর জন্য যে অ্যামপ্লিটিউড 0 এর জন্য কি একই অ্যামপ্লিটিউড না, রাইট? চেঞ্জ কিন্তু হয় না। তাহলে তো এখানে অ্যামপ্লিটিউড সেটা তো সেমই আছে, রাইট? তাহলে অ্যামপ্লিটিউড যদি সেম থাকে তাহলে আমি বুঝবো কেমনে? বুঝবো হচ্ছে কি ফ্রিকোয়েন্সির মাধ্যমে। তো এখানে জাস্ট ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে বলেই এইটার নাম হচ্ছে কি ফ্রিকোয়েন্সি শিফট কিং, ঠিক আছে? সো এখন দেখো আমরা ফ্রিকোয়েন্সি তাহলে কেমনে বুঝতে পারি? যে ফ্রিকোয়েন্সি বোঝাবো এটা হচ্ছে কি নাম্বার অফ সাইকেলস অফ সিগন্যাল এলিমেন্ট। তো এখন দেখো এখানে কয়টা সিগন্যাল এলিমেন্ট আছে 1 এর জন্য? 1 2 3 4, 4টা কমপ্লিট সাইকেল আছে না? তো 4টা কমপ্লিট যদি সাইকেল থাকে 1 এর জন্য, তাহলে আমরা এখানে লিখে না যে 1 এর জন্য 4টা কমপ্লিট সাইকেল আছে। 0 জন্য কয়টা কমপ্লিট সাইকেল আছে? এখানে কি 4টা আছে 0 জন্য? কাউন্ট করে দেখি, 1 2। সো 0 জন্য কি জাস্ট 2টা কমপ্লিট সাইকেল আছে না? তাহলে কি এখানে ডিফারেন্ট ভ্যালু চলে আসলো না? চিন্তা করে দেখো যে নাম্বার অফ সাইকেল মানেই তো ফ্রিকোয়েন্সি, যে নাম্বার অফ সাইকেল ও নাম্বার অফ কমপ্লিট সাইকেল। তো এখানে যেহেতু নাম্বার অফ কমপ্লিট সাইকেলটা ডিফারেন্ট, তাহলে আমি কি বলতে পারি না ওদের ফ্রিকোয়েন্সিটাও ডিফারেন্ট? এখানে যদি যে ফ্রিকোয়েন্সি হবে এখানেও কি একই ফ্রিকোয়েন্সি হবে? না, এখানে 4টা কমপ্লিট ওয়েভ, এখানে হচ্ছে গিয়ে 2টা কমপ্লিট ওয়েভ, এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি হচ্ছে হাফ কম্পেয়ার টু দিস, রাইট? বুঝাতে পারছি? সো এখানে কিন্তু ফ্রিকোয়েন্সির ডিফারেন্সটা দিয়ে আমি ডিফারেন্ট বিট বুঝাচ্ছি। আচ্ছা, এখন কি মনে হয় এই 1 এর জন্য কয়টা কমপ্লিট ওয়েভ হতে পারে? এখানে 4টা হবে, 2টা হবে, নাকি অন্য কোনো ভ্যালু হবে? 4টা। রাইট। কেন 4টা বলো তো? অনেক কেন জন্য তো 3টা 4টা না? কেন 3টা না? 3টা হলে তো অন্য কোনো ভ্যালু মিলবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে খেয়াল করে দেখো, অ্যামপ্লিটিউডের ক্ষেত্রেও কিন্তু আমাদের 1 এর জন্য একটা ভ্যালু ফিক্স ছিল, 0 এর জন্য একটা ভ্যালু ফিক্স ছিল, আমরা সেই অনুযায়ী আগাচ্ছিলাম। এবং এখানেও কিন্তু এক্স্যাক্টলি সেম লজিক ফলো করতে হবে, যে আমার 1 এর জন্য যদি 4টা কমপ্লিট ওয়েভ দেই, একই ফ্রিকোয়েন্সি কিন্তু পরের সব 1 এর ক্ষেত্রে রাখতে হবে। সো এখানে একটা কমপ্লিট ওয়েভ, এখানে 2টা কমপ্লিট ওয়েভ, 3টা কমপ্লিট ওয়েভ, 4টা কমপ্লিট ওয়েভ, ঠিক আছে? সো এটাই আর কি। আমরা তো ফ্রিকোয়েন্সির হিসাব নিকাশ তো জানি, তাই না? আচ্ছা, আবার পরে এইটার জন্য, আচ্ছা এইটার জন্য তাহলে কয়টা কমপ্লিট ওয়েভ হবে? 2টা কমপ্লিট ওয়েভ, একই লজিক, এই একটা 2টা। তো আমাদের কি লজিকটা আমরা বুঝতে পারছি যে ফ্রিকোয়েন্সি শিফট কিং এর জন্য জাস্ট ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে, বাকি অ্যামপ্লিটিউড আর ফেজ কিন্তু সেম। ফেজের পার্টটা একটু পরে আসি, অ্যামপ্লিটিউড সেম আছে, রাইট? এখন আমরা ফ্রিকোয়েন্সি বলতে কি বুঝি? আমরা তো ফ্রিকোয়েন্সি পড়ে আসছি, রাইট? এসএসএ এইচএসএ লেভেলে। সো ফ্রিকোয়েন্সি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? নাম্বার অফ কমপ্লিট ওয়েভ পার সেকেন্ড। তো যদি আমি বলি যে এখানে এইটা 0, টাইম স্ট্যাম্প যদি এটা 0, এইটা 2, আচ্ছা এটা পুরোটুকু অ্যাকচুয়ালি 1 সেকেন্ড বলছে, এটা ইগনোর করি। এখানে 4 সেকেন্ড, এখানে হচ্ছে গিয়ে 6 সেকেন্ড, এটা 8 সেকেন্ড, এটা 10 সেকেন্ড, রাইট? যদি এইটা বলি তাহলে আমার এখানে ফ্রিকোয়েন্সিটা কত আসে? 2 আসে। কেন? কারণ আমার 4টা কমপ্লিট ওয়েভ হচ্ছে গিয়ে 2 সেকেন্ড, রাইট? তাহলে ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে গিয়ে নাম্বার অফ কমপ্লিট ওয়েভ পার সেকেন্ড, ঠিক আছে? 1 সেকেন্ডে কয়টা কমপ্লিট ওয়েভ হবে? 2টা, রাইট? তাহলে আমার ফ্রিকোয়েন্সি কি হবে এখানে বলো তো? 2 হার্টজ না, রাইট? আমার 1 এর জন্য ফ্রিকোয়েন্সি কত হচ্ছে? 2 হার্টজ। আচ্ছা, 0 এর জন্য কি ফ্রিকোয়েন্সি হবে তাহলে? চিন্তা করে দেখো, এখানে 2টা কমপ্লিট ওয়েভ, সো 2টা কমপ্লিট ওয়েভ ইন 2 সেকেন্ড, তার মানে কি দাঁড়াচ্ছে 1 সেকেন্ডে কয়টা কমপ্লিট ওয়েভ? একটা না? তাহলে এটার ফ্রিকোয়েন্সি কত হবে? 1 হার্টজ। বুঝাইতে পারছি? তো এখানে কিন্তু লাস্ট সেমিস্টার যেটা হয়েছিল,
এরকম টাইমগুলো দিয়ে দিয়েছে যে এক একটা সিগন্যাল এলিমেন্ট অথবা এক একটা ক্লক পালসের সাইজ হচ্ছে এতটুকু এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে এতটুকু, মানে ফ্রিকোয়েন্সি ভ্যালুই বলে দিছে। তো ওইটা কিন্তু মানে অনেকটাই আঁকতে পারে নাই। সো আমরা তো বুঝতেই পারছি রাইট, কারণ আমরা ফ্রিকোয়েন্সি কনসেপ্টটা জানি। আমি যদি জানি যে প্রতিটা সিগন্যাল এলিমেন্ট অথবা প্রতিটা ক্লক পালস একই জিনিস, যে এখান থেকে স্টার্ট করে এতটুকু, এটার টাইম কতটুক, তাহলে আমি কিন্তু ইজিলি ফ্রিকোয়েন্সি দিয়ে আমি নাম্বার অফ কমপ্লিট ওয়েভ এখানে আঁকতে পারবো। ঠিক আছে, সো এটা আসার ডিফারেন্ট ওয়ে আছে, বুঝতে পারছি? দ্যাট ইজ আচ্ছা। এখন এখানে বিহাইন্ড দ্য সিন এরকমই কিছু একটা হয় যে এখানে একটা ক্যারিয়ার সিগন্যাল থাকে, তারপর এখানে হচ্ছে গিয়ে বিট সিকোয়েন্স থাকে 1 আর 0, 1 আর 0-র সাথে এটা মাল্টিপ্লাই হয়, তারপর হচ্ছে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি জেনারেট হয়। ঠিক আছে, এইটা এত ইম্পর্টেন্ট, এটা আসে না আর কি, এটা বিহাইন্ড দ্য সিন এই জিনিসটা কাজ করে। মাল্টি লেভেল এফএসকে কি ওই, আচ্ছা এখন মাল্টি লেভেল এফএসকে বেসড অন এএসকে আমরা যা শিখলাম, কি মনে হয় এখানে কি হইতে পারে? এখানে দুইটা করে কিন্তু বিট, রাইট? প্রতিটা সিগন্যাল এলিমেন্টে কিন্তু দুইটা করে বিট, তাহলে এখানে কি হবে? কয়টা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ভ্যালু আসবে? চারটা। কারণটা কি? 2n, এখানে 2 হবে, তাহলে কি চারটা ডিফারেন্ট তোমার হচ্ছে বিটা কম্বিনেশন আসতে পারে না, যে 0 0 0 1 1 0 1 1, চারটা ডিফারেন্ট ভ্যালু আসতে পারে, রাইট? চারটা ডিফারেন্ট ভ্যালু অথবা চারটা ডিফারেন্ট কম্বিনেশনের জন্য আমার ফ্রিকোয়েন্সি কয়টা হবে? চারটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি হওয়া লাগবে। আচ্ছা, কি মনে হয় এখানে কি অ্যামপ্লিটিউড অফ দ্য ওয়েভ কি চেঞ্জ হবে? না স্যার। না। কারণটা কি? কারণ আমি তো এফএস কে নিয়ে কাজ করতেছি, এফএস কে তে জাস্ট ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, আর কিচ্ছু চেঞ্জ হবে না। বুঝাতে পারছি? সো আমার হচ্ছে এই জিনিসটাই। সো আমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কয়টা কমপ্লিট ওয়েভ? 0 0-এর ক্ষেত্রে এইটা তো একটা, রাইট? আর এইটা হচ্ছে কি আরেকটা, এখানে দুইটা কমপ্লিট ওয়েভ। ওকে ফাইন, এখানে কয়টা কমপ্লিট ওয়েভ? 0 1-এর ক্ষেত্রে একটা, দুইটা, তিনটা, চারটা। সো এখানে কিন্তু ভ্যালু 4। এখানে কয়টা কমপ্লিট ওয়েভ? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা আমি গেছি এখানে 8টা হবে আর কি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তো একটা জিনিস খেয়াল করে দেখো, আমার চারটা ডিফারেন্ট কম্বিনেশন এবং আমার কিন্তু নাম্বার অফ কমপ্লিট ওয়েভ অথবা ফ্রিকোয়েন্সি কিন্তু চারটা ডিফারেন্ট ভ্যালু আছে, রাইট? তো এরকম করে কি আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না? এখানে কিন্তু অ্যাম্প্লিটিউড সেম থাকবে, ঠিক আছে? অ্যাম্প্লিটিউড কিন্তু চেঞ্জ হবে না। সো আমি যদি আঁকতে গিয়ে অ্যাম্প্লিটিউড যদি কোনো কারণে একটু এদিক সেদিক করে ফেলাই, দ্যাটস রং। ঠিক আছে, এই জন্য এই অ্যাম্প্লিটিউডের ক্ষেত্রে এইটা আমরা এখানে ডটের লাইন দিয়ে অথবা একটা রাফ একটা খুবই লাইট একটা লাইন দিয়ে আমরা জিনিসটাকে মেনটেন করতে পারবো আর কি। কারণ নর্মালি যেটা হয় যে সিকোয়েন্সটা খুব বড় থাকে, সো এটা ডিটারমাইন করা খুবই ডিফিকাল্ট। আচ্ছা, সো এইটা গেল। এখন এইখানে আমাকে বলা হচ্ছে যে ফ্রিকোয়েন্সির মানে দুইটা একটা 0 আর একটা 1। সো 1-এর জন্য আমার ফ্রিকোয়েন্সি বললাম, এখানে তো আঁকাবার ডিফিকাল্ট একটা বিষয়। টু কমপ্লিট সাইকেল, আমি শর্টকাটে লিখে দিলাম পার সিঙ্গেল এলিমেন্ট, পার সিঙ্গেল এলিমেন্ট। আর এখানে 0-এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটা কমপ্লিট সাইকেল পার সিঙ্গেল এলিমেন্ট, ঠিক আছে? সো এটা আর বিট সিকোয়েন্সটা হচ্ছে গিয়ে বলা আছে 0 1 0 1 1 0। আচ্ছা, এটা আর ভোল্টেজের জন্য বলা আছে 5 ভোল্ট, ঠিক আছে? তো এটা তো কনস্ট্যান্ট থাকবে। তো আমাকে এইটাকে কনভার্ট করা লাগবে ইউজিং এফএস কে, রাইট? সো এটা আমি কিভাবে করব? আমাকে ইনফরমেশনগুলো দেওয়া আছে। আমি যদি এটা ই করে নিই 0
1 0 1 1 0। আচ্ছা, এখন ফার্স্ট অফ অল 5 ভোল্ট, রাইট? তার মানে এটা ঠিক রাখতে হবে, 5 ভোল্ট 5 ভোল্ট। ওকে, সো আমি জিরোর জন্য তাহলে এখন কয়টা কমপ্লিট সাইকেল আঁকবো এখানে পার সিগন্যাল এলিমেন্টে? অ্যাগেন সিগন্যাল এলিমেন্ট বলতে কি বোঝায়, এখান থেকে স্টার্ট করে এতটুকু, রাইট? সো এখানে একটা সিগন্যাল এলিমেন্ট। সো এখানে হচ্ছে কি একটা কমপ্লিট ওয়েভ, রাইট, জিরোর ক্ষেত্রে। তাহলে আমি সেটা আঁকবো কিভাবে? আচ্ছা, সো এইটা কি ঠিক কিনা? এটা কি ঠিক হয়েছে? কি মনে হয়? এনিওয়ান? লাস্টে ঠিক হয়নি। ঝামেলা কি এখানে? অ্যামপ্লিটিউড অ্যাম্পলিটিউড একটা ঝামেলা, বাট একটা জিনিস দেখো, এখানে কিন্তু একটা কমপ্লিট ওয়েভ হয়নি। দেখো চিন্তা করে, আমার হচ্ছে এখান থেকে স্টার্ট করলাম, এখানে কিন্তু একটা কমপ্লিট ওয়েভ শেষ, রাইট? আমরা কমপ্লিট ওয়েভ কেমনে বুঝতে পারি? সো যদি আসি এইটা, আচ্ছা এইটার যদি আমি বলি এখানে এই পয়েন্ট, এই ওয়েভটা কোথায় শেষ হয়েছে? একটা কমপ্লিট ওয়েভ। আমি আরো কিছু পয়েন্ট দিই, লেটস সে বি, সি, ডি, ই, এফ, লেটস সে জি, এখানে লেটস সে এইচ। ওকে, এ একটা কমপ্লিট ওয়েভ হওয়ার জন্য এটা কোন পয়েন্টে শেষ হওয়া লাগবে? এ থেকে কি মনে হয়? ইজ ইট বি, সি, ডি, ই নাকি এফ? ইতে তো শেষ হওয়ার কথা স্যার। তো এইটা হয়তো বা তুমি অনেকভাবে করতে পারো, জি বাট স্যার। হ্যাঁ, এইটা ধরো যে তুমি একটা ওয়েতে করা যায় যে আমার তো এখান থেকে শুরু হলে এখানে শেষ হওয়ার কথা। So আমি যদি এখান থেকে শুরু হয় তার একটু পরে শেষ হবে অবভিয়াসলি, ওটা করতে পারো, বাট এটা একটা ফুল প্রুফ একটা ওয়ে আছে। সেটা হচ্ছে কি আমার দুইটা জিনিস দেখবো এখানে। আই থিঙ্ক এই জিনিসটা প্রবাবলি মিড টার্মের আগে কোনো একটা পয়েন্টে পড়ানোর কথা, বাট এগেন আবার আবার দেখে আমার হচ্ছে গিয়ে দুইটা জিনিস দেখবো। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে কি আমার অ্যাম্পলিটিউডটা কি, ঠিক আছে? আমার এই যে এটাকে আমরা ইকুইলিব্রিয়াম বলি, এই ইকুইলিব্রিয়াম থেকে আমার ডিসপ্লেসমেন্টটা কতটুকু? হ্যাঁ, তো আমার দেখো এখান থেকে এই পয়েন্ট থেকে এটা তো ইকুইলিব্রিয়াম, এখান থেকে ডিসপ্লেসমেন্ট কি এই পয়েন্টের সেম, এই পয়েন্টের সেম, এই পয়েন্টের সেম, এই পয়েন্টের, মানে সবগুলো পয়েন্টের কিন্তু ডিসপ্লেসমেন্ট সেম। খেয়াল করে দেখো, এইচ বাদে বাকি সবগুলো পয়েন্ট কিন্তু ডিসপ্লেসমেন্ট সেম, সেটা পজিটিভ দিকে হোক নেগেটিভ দিকে হোক ওটা দেখার বিষয় না, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট কিন্তু সেম। সো এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট, যে ডিসপ্লেসমেন্ট সেম থাকা লাগবে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে আরেকটা যে পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে আমার ডিরেকশন অফ মুভমেন্ট কোথায়। স্যার একটা জিনিস একটু খেয়াল করে দেখি, এইখানে এখানে ডিরেকশন অফ মুভমেন্ট কোন দিকে? এর জন্য উপর দিকে, রাইট? কিন্তু বি এর জন্য কি ডিরেকশন অফ মুভমেন্ট উপর দিকে? না, নিচের দিকে। নিচের দিকে। সি এর জন্য নিচের দিকে, ডি এর জন্য উপর দিকে। কিন্তু ডি কে আমি কি নিব না, কারণ কি ডি এর কিন্তু ডিসপ্লেসমেন্ট হচ্ছে নেগেটিভ, রাইট? তো আমার ডিসপ্লেসমেন্ট পজিটিভ হওয়া লাগবে, এন্ড হচ্ছে ডিসপ্লেসমেন্ট সেম হওয়া লাগবে, নট পজিটিভ, সেম হওয়া লাগবে, আর হচ্ছে ডিরেকশনও সেম হওয়া লাগবে। আচ্ছা, সো এখন দেখো ই এর ডিরেকশনটা কি? উপর দিকে না? দেখো ই এর কিন্তু ডিসপ্লেসমেন্টও সেম, কারণ এ এর ডিসপ্লেসমেন্ট পজিটিভ, ই এর ডিসপ্লেসমেন্টও পজিটিভ, এবং ডিরেকশনও সেম, রাইট? ঠিক আছে, সো এই জন্য এটা একটা কমপ্লিট ওয়েভ, কারণ এ থেকে ই পর্যন্ত এই দুইটা প্রপার্টি হচ্ছে গিয়ে ঠিক আছে। এখন আবার যদি চিন্তা করে দেখো, আমি এইটার পরও যদি এই জিনিসটা এঁকে ফেলাই, হচ্ছে ই এফ জি এইচ, লেটস সে এইটা হচ্ছে আই। এখন তুমি যদি মানে এগুলা দেখো তাহলে দেখবা কি যে আমার এইটার ক্ষেত্রেও কিন্তু ডিসপ্লেসমেন্ট সেম, রাইট? কারণ এটা পজিটিভ ডিসপ্লেসমেন্ট, এটাও পজিটিভ ডিসপ্লেসমেন্ট। আবার দেখো ডিরেকশনও কিন্তু সেম না, কারণ এটা ডিরেকশনও উপর দিকে আর এটা ডিরেকশন উপর দিকে। তাহলে কেন এ থেকে আই পর্যন্ত একটা কমপ্লিট ওয়েভ হলো না?
এইটা কেন একটা কমপ্লিট ওয়েভ না? কারণ এটা তো আমার দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ করে। কেন এ থেকে ই একটা কমপ্লিট ওয়েভ? কারণটা কি? কারণ আমাদের বাকি থেকে যাচ্ছে part। এটা বোঝার ওয়েটা হচ্ছে কি এর ইমিডিয়েট পরে কে দুইটা কন্ডিশন স্যাটিসফাই করে। এর ইমিডিয়েট পরে কিন্তু ই স্যাটিসফাই করে, রাইট? ই স্যাটিসফাই করার পর কিন্তু আই স্যাটিসফাই করে। তাহলে আমি যেটা বলতে পারি এ ই হচ্ছে গিয়ে একটা ওয়েভ, ই থেকে আই হচ্ছে গিয়ে আরেকটা ওয়েভ, রাইট? তো এটা হচ্ছে আমার ফার্স্ট কমপ্লিট ওয়েভ একটা, আর এটা হচ্ছে আমার সেকেন্ড কমপ্লিট ওয়েভ। বুঝাইতে পারছি? কারণ আমার তো এর পর হচ্ছে দুইটা কন্ডিশন ইতে স্যাটিসফাই হয়, তারপর না আইতে স্যাটিসফাই হয়। তো এইটা হচ্ছে এই ফুল প্রুফ ওয়ে। আমার আমার কোনো ভুল হবে না এইভাবে আগাইলে। আমরা যে কোনো পয়েন্ট, ফর এক্সাম্পল হচ্ছে এইটা এ, এইটা বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, কে, এল। আচ্ছা, লেটস নট গো এনি পার্ট। ডি এর সাথে কমপ্লিট ওয়েভ কোথায় আছে? এল, এম, এন, ও, পি, কিউ। আচ্ছা, ডি এর সাথে আমার মানে নেক্সট কোন পয়েন্ট যদি রাখি, হ্যাঁ, একটা কমপ্লিট ওয়েভ হবে আর কি। যে সেটা কি ওয়াই জে? কেন এইচ না? কারণ এইচ তো সেম ডিসপ্লেসমেন্ট। এই ডিরেকশনটা উপরে দিয়েছে। ডি এর ডিরেকশন হচ্ছে কি নিচের দিকে, এইচ এর ডিরেকশন হচ্ছে উপরের দিকে, যদিও দুটো ডিসপ্লেসমেন্ট কিন্তু সেম সেম পজিটিভ এবং কিন্তু সেম। স্যার এর আগের যে ফিগারটা দেখালেন সেখানে তো ই না ডি হওয়ার কথা না স্যার, এ থেকে ডি পর্যন্ত ই কেন? ডি হচ্ছে না, ডি তো মানে নিচে। নিচে না স্যার, উপরের দিকে উঠছে না ডিটা। বাট এটা নেগেটিভ না ডিসপ্লেসমেন্টের জন্য আর কি। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট নেগেটিভ কেন আচ্ছা স্যার? ওয়েট, এটা তো একটু চিন্তা করে নেব। না ঠিকই আছে। এইটা হচ্ছে গিয়ে ডিসপ্লেসমেন্টটা পজিটিভ থাকা লাগবে। পজিটিভ না, ডিসপ্লেসমেন্টটা সেম থাকা লাগবে। ওটা ধরো যে এখানে কি, এখানে হচ্ছে গিয়ে এই যে লাইনটা আছে সেখান থেকে ডিসপ্লেসমেন্টটা পজিটিভ। তো কমপ্লিট ওয়েভ হওয়ার জন্য যে পয়েন্টটা থাকবে কমপ্লিট ওয়েভের একদম লাস্টে, সো সেই পয়েন্টটাও ডিসপ্লেসমেন্টটা পজিটিভ হওয়া লাগবে। আমরা যে এখানে আরেকটা এক্সাম্পল দেখব। সো ডি এর থেকে কি হবে? জে হবে না? জে হওয়ার কারণটা কি? কারণ জেতে ডিসপ্লেসমেন্টটা পজিটিভ এবং ডি এর ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট পজিটিভ, রাইট? এবং ডিসপ্লেসমেন্টের ভ্যালু কিন্তু সেম, জাস্ট পজিটিভ হলে হবে না, ভ্যালুটাও কিন্তু সেম, রাইট? কারণ তাহলে স্যার এইচ হলো না ডিরেকশন মানে আলাদা। এইচ কারণ ডি এর ক্ষেত্রে দেখো, ডি এর পয়েন্টটা কিন্তু ডিরেকশন নিচের দিকে, রাইট? এইচ এর ক্ষেত্রে উপর। তুমি লেফট টু রাইট স্ক্যান করে আসো, তাহলে বুঝতে পারবা। লেফট থেকে রাইটে গেলে এখানে যদি ডি তে আসে তাহলে কি একটা ডাউন হিল আসছে না এখানে? আর এইচ এর ক্ষেত্রে কি একটা আপহিল হচ্ছে না? এই জন্য। তার মানে ডিরেকশন প্লাস হচ্ছে পজিটিভ এন্ড নেগেটিভ এই দুইটাই কনসিডার করা লাগে। হ্যাঁ, পজিটিভ। এখন ধরো যে আমার যদি এখানে তো আবার পয়েন্টস গুলো নাই। আচ্ছা, এফ ধরো যে এফ কনসিডার করি। এফ যদি কনসিডার করি, এই যে এটা কিন্তু এফ, রাইট? এফ এর ক্ষেত্রে কি হবে বলতো? এটা নিচের দিকে না ডিসপ্লেসমেন্ট। তো ওর একটা কমপ্লিট ওয়েভ কোথায় শেষ হবে? ওকে বলতে পারবো যে ওর কমপ্লিট ওয়েভ হচ্ছে এখানে শেষ হয়েছে। এটা কি এফ, ই, এফ, জি, এইচ, আই, এটা আই। আমি কি বলতে পারবো যে আইতে ওর কমপ্লিট ওয়েভ শেষ হয়েছে? না স্যার, কেন? এফ থেকে আই, এটা কি হবে? আই তো হবে না, রাইট? এফ থেকে ও হবে কমপ্লিট ওয়েভ একটা? না। না সি হবে। এফ থেকে সি, সি তো মানে না, সিও না, মানে আমরা পরে যাব। সি না স্যার, ই আর কি, এল, জে জে মনে হয় এল আছে। জে কে এল এটা। সো এল হবে। কেন হবে? দেখো যে দুইটা কন্ডিশন, আমার ডিসপ্লেসমেন্ট কি একই দিকে কিনা এবং ভ্যালু সেম কিনা। যে এইখান থেকে এই নেগেটিভ ডিসপ্লেসমেন্ট, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এখান থেকে কিন্তু এটা ম্যাক্সিমাম নেগেটিভ ডিসপ্লেসমেন্ট, ওকে ফাইন। সে ডিরেকশন সেম কিনা। সো এটা বলতে পারো যে এটা হচ্ছে কি একটা পিক যেহেতু, সো আর এটাও একটা পিক, সো ডিরেকশন সেম। তো এই জন্য আমরা এই এফ থেকে এল হয়ে গেল, ঠিক আছে? এবং এখানে লেটসে যদি আরেকটা পয়েন্ট থাকতো এম এন ও থাকতো এখানে, সো আমার কি এফ থেকে ও একটা কমপ্লিট ওয়েভ হতে পারতো না? এফ থেকে এল একটা কমপ্লিট ওয়েভ, আর এল থেকে ও হচ্ছে গিয়ে আরেকটা কমপ্লিট ওয়েভ। সো বোঝা গেছে যে আমার কিন্তু নো ম্যাটার হাউ আমি এখানে গ্রাফগুলো আঁকি, এখানে যেভাবে করে গ্রাফগুলো আঁকি না কেন, আমার কিন্তু ওই কমপ্লিট ওয়েভের লজিকটা এরকমই থাকবে। আমার ডিসপ্লেসমেন্টের ভ্যালু এবং ডিরেকশন সেম,
আর আমার মুভমেন্টের ডিরেকশনটাও সেম, রাইট? অবভিয়াসলি এটা কেউ জীবনে বোঝাইতে বলবে না তোমাকে, বাট আমার ওই গ্রাফ আঁকার টাইমে আমি যদি ভুল না করি, ঠিক আছে? কারণ ফ্রিকোয়েন্সি গ্রাফ আঁকতে গিয়ে, এবং এটাই নর্মালি পরীক্ষায় আসবে, কারণ ওই অ্যাম্পলিটিউডটা অনেক সিম্পল, এখানে মানুষজন ভুল করে। আচ্ছা, তো আমার এখানে আবার ফিরে আসে, এখানে কি ছিল? আমার দুইটা কমপ্লিট সাইকেল ছিল। তো দুইটা কমপ্লিট সাইকেল কি হবে আমার এখানে? আমার এইটা হচ্ছে গিয়ে জিরোর ক্ষেত্রে তো মাই ব্যাড, একটা কমপ্লিট সাইকেল, জিরোর ক্ষেত্রে একটা কমপ্লিট সাইকেল। তো আমি এখান থেকে স্টার্ট করলাম, রাইট? অ্যাম্পলিটিউডটা কিন্তু ঠিক রাখতে হবে এখানে। আমি অবভিয়াসলি ঠিক একদম পারফেক্টলি ফাইন না, বিকজ এই যে এখান থেকে আমার কোনো লাইন, মার্জিনাল লাইন আঁকা নেই। ওয়ানের ক্ষেত্রে কি হবে? এরপর দুইটা কমপ্লিট সাইকেল, রাইট? তো সেটা দেখতে কিরকম হবে? এইটা থেকে স্টার্ট হলো, এখানে গেল, এম আই কারেক্ট? দেখি আসি, এখান থেকে যদি স্টার্ট হয়, এইটা তো একটা কমপ্লিট ওয়েভ, রাইট? এটা ফার্স্ট একটা কমপ্লিট ওয়েভ হয়েছে, কিন্তু সেকেন্ড কমপ্লিট ওয়েভ কি হয়েছে ওয়ানের জন্য? কি মনে হয়? নো স্যার, হয়নি। তো এটা হবে না। আমার কি রাখতে হবে? আমার হচ্ছে গিয়ে অ্যাম্পলিটিউড সেম রেখে, আচ্ছা এটা আঁকা খুবই ডিফিকাল্ট। অ্যাম্পলিটিউডটা সেম আসতেছে না, ইউ উইল আন্ডারস্ট্যান্ড, মানে অ্যাম্পলিটিউডটা সেম আঁকতে হবে এখানে। আচ্ছা, জিরোর জন্য কি হবে? জিরোর জন্য তো ওই যে একটা কমপ্লিট ওয়েভ। ওয়ানের জন্য কি হবে? ওয়ানের জন্য ওই দুইটা কমপ্লিট ওয়েভ। আবার আবার ওয়ানের জন্য আবার দুইটা কমপ্লিট ওয়েভ, রাইট? ইউ গেট দি আইডিয়া, ঠিক আছে? আর ঠিক অ্যাম্পলিটিউড মতনও এফএস কে তো কিন্তু ওই কোশ্চেনটা আসতে পারে, যে আমাকে বিট সিকোয়েন্স দিয়ে দেয়নি, বাকি সব ইনফরমেশন দিয়ে দিয়েছে, এই গ্রাফটা এঁকে দিয়েছে, এরপর বলে যে আমার বিট সিকোয়েন্সটা বের করো, ঠিক আছে? সো ওই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে, রাইট? এবং ফ্রিকোয়েন্সি দিয়ে যেটা বুঝলাম সেটাও কিন্তু আসতে পারে। সো ফর এক্সাম্পল, এখানে ফ্রিকোয়েন্সি যদি বলে দেয় যে প্রতিটা 1 সেকেন্ড করে, এটা 1, এটা 2, এটা 3 সেকেন্ড, এটা 4, টাইম স্টেপ এরকম করে দিয়ে দেওয়া থাকলো, তো আমাকে যদি বলে ফ্রিকোয়েন্সি অনুযায়ী আঁকো, তাহলে সেই অনুযায়ী আমি আঁকতে পারবো, ঠিক আছে? ওইভাবে করে বলতে পারে যে কমপ্লিট সাইকেল না বলে ফ্রিকোয়েন্সি হিসাবে আঁকা। তখন কিন্তু এই প্রতিটা ক্লক সাইকেল অথবা প্রতিটা সিগন্যাল এলিমেন্টের লেন্থ কতটুকু অথবা টাইম পিরিয়ড কতটুকু, এটা জানা খুব ইম্পর্টেন্ট। টাইম পিরিয়ড না, মাই ব্যাড, টাইম কতটুকু এখানে, এই টাইমটা জানা খুব ইম্পর্টেন্ট, এবং এটা বলে দিবে ওখানে টাইমের ভ্যালুটা কি, রাইট? তো এগুলো আঁকার সময় একটু কেয়ারফুল থাকতে হবে, বিকজ ভুল করা অনেক কিছু। এগেন আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখি, এইটা একই জায়গা থেকে শুরু হচ্ছে, এখানে একই জায়গা থেকে শুরু হচ্ছে, একই জায়গা থেকে শুরু হচ্ছে, একই জায়গা থেকে শুরু হচ্ছে, আর এখানে যদি শুরু হয় তাহলে একই জায়গা দিয়েই শুরু হবে। তো ইটস নট আ কোইন্সিডেন্স, এটা কিন্তু আমি ইচ্ছা করেই করতেছি, যে আমার এই স্টার্টিং গুলা অলওয়েজ হচ্ছে একই জায়গা থেকে শুরু হচ্ছে, রাইট? সো আমার অ্যাম্পলিটিউডটাও সেম, এই স্টার্টিং গুলাও কিন্তু একই অ্যাঙ্গেল থেকে শুরু হচ্ছে, বুঝাতে পারছি? আচ্ছা, এরপর এই যে একই অ্যাঙ্গেল অথবা একই জিনিস যে বললাম, এই একই অ্যাঙ্গেলের আইডিয়াটা বেসিক্যালি ফেজ বলে জিনিসটাকে, হ্যাঁ? সো ফেজ শিফটে কি হবে? ফেজ শিফট হবে। আচ্ছা, তো অ্যাম্পলিটিউড শিফটিং এ আমরা হচ্ছে অ্যাম্পলিটিউড জাস্ট শিফট করতো, বাকি কোনো কিছু শিফট করতো না। ফ্রিকোয়েন্সি শিফটিং এ জাস্ট ফ্রিকোয়েন্সি শিফট করতো, বাকি কোনো কিছু শিফট করতো না। ফেজ শিফটিং এ জাস্ট কি শিফট করবে? জাস্ট ফেজ শিফট করবে, ঠিক আছে? আর বাকি অন্য কোনো কিছু শিফট করবে না। তো ফেজ অ্যাকচুয়ালি কি? ফেজটা হচ্ছে কি দিস থিং। তার আগে আমরা অ্যাঙ্গেলগুলো একটু বুঝে নিই। এখানে এটা হচ্ছে আমার 0 ডিগ্রি, ঠিক আছে? এই পয়েন্টটা, এটা আমার 0 ডিগ্রি, রাইট? এখানে নিচে লেখা আছে এই পয়েন্টটা কি আমার 90 ডিগ্রি, এই পয়েন্টটা কি আমার 180 ডিগ্রি। আচ্ছা, আমি এখানে না কি সো ওকে, এইটা আমার 0 ডিগ্রি, এইটা আমার কত 90 ডিগ্রি। আচ্ছা, মাই ব্যাড, 90 কেন বলবো, এটা তো 45, 45, 90, 180, 270, এটা তো 270 ডিগ্রি, আর এটা হচ্ছে গিয়ে 360 অবভিয়াসলি। মাঝখানেটা তো 235, ইফ আই এম নট 35, হ্যাঁ নাকি 225, যে কিছু একটা হবে, মানে ইভেনলি একদম মাঝখানে থাকলে আর কি। এখন আমাকে
ডিফারেন্ট ফেজ মানে কি? ফর এক্সাম্পল এইটার ফেজ হচ্ছে গিয়ে 0 ডিগ্রি, ঠিক আছে, কারণ এটা 0 ডিগ্রি দিয়ে শুরু হচ্ছে। কারণ আমার যদি ফেজ শুরু হয় হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল 45 ডিগ্রি, সেটা মানে কি দাঁড়াবে, ইজিটা করি 90 ডিগ্রি বলি, সেটা কি দাঁড়াবে? ফেজ 90 ডিগ্রি, আমার শুরুটা এখান থেকে হবে, ঠিক আছে। তো আমার ফেজটা কিন্তু শুরু হবে কি 90 ডিগ্রি। 90 ডিগ্রি দেখতে কিরকম, একদম পিক, পিক থেকে কি নিচে নামতেছে না? তো পিক থেকে আমি নিচে নামবো এবং আমার একটা কমপ্লিট ওয়েভ করা লাগবে। আমি কি এতটুকু করলে কি আমার একটা কমপ্লিট ওয়েভ হইলো? এখানে হবে না। এতটুকু করলে কি একটা কমপ্লিট ওয়েভ হইলো? এটা এখান থেকে শুরু করছি যে, হয়েছে? না স্যার, আবার 90 ডিগ্রিতে যেতে হবে। এতটুকু পর্যন্ত করলে কি কমপ্লিট ওয়েভ হইলো একটা? না স্যার, একটা একটা বেশি। কমপ্লিট হয়েছে বাট হ্যাঁ বেশি হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার এই ওই আগের লজিক, এখান থেকে যদি ওয়েভ শুরু হয় আমার শেষ হওয়া উচিত কোথায়? এখানে টপিকে শেষ হওয়া উচিত না? তো আমার কিন্তু এখানে এক্সট্রা টানছি, রাইট? আমার এটা হবে না, আমার কি হবে এখানে এইখানে এসে শেষ হয়ে যাবে, রাইট? বুঝতে পারছি? তো দেখো আমার কিন্তু এটাকে ফেজ 90 ডিগ্রি বলতেছি, কারণটা কি? আমার এই 90 ডিগ্রি দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে। তো এটার ফেজ 90 ডিগ্রি। আচ্ছা, এরপর যদি এখানে একটা আঁকি যেটা হচ্ছে ফেজ লেটস সে 180 ডিগ্রি, সেটা কি হবে? কোথা থেকে শুরু হবে? এখান থেকে শুরু হবে না? এখান থেকে শুরু হয়ে জিনিসটা নিচের দিকে যাবে। তো এইটা দেখতে কিরকম হবে? স্টার্টিংটা এখান থেকে শুরু হবে, রাইট? 0 থেকে নিচে যাবে, নিচে গিয়ে এটা কি একটা কমপ্লিট সাইকেল হলো? নো স্যার। হাফ সাইকেল। আমার কি ফুল একটা কমপ্লিট সাইকেল করে দিলাম। বুঝতে পারছি? তো খেয়াল করে দেখো, আমি যদি এই ইমেজটা আমি পিটি সবারই মনে থাকবে, ডিগ্রিগুলো সবারই মনে থাকবে, হ্যাঁ। তো আমি ইজিলি কিন্তু এরকম করে ড্র করতে পারি। জাস্ট আমার মানে একটা কমপ্লিট ওয়েভ আর দুইটা কমপ্লিট ওয়েভ কেমনে হবে সেটা একটু জানা লাগে। তো এটা অলরেডি জেনে গেছি যে একটা কমপ্লিট ওয়েভ হওয়ার জন্য যেই দুইটা কন্ডিশন। আচ্ছা, এরপর ওকে, লেটস ডু সামথিং, যে ফেস যদি 27 ডিগ্রি হয়, সরি 270 ডিগ্রি হয়, তখন দেখতে কিরকম হয়? 270 ডিগ্রি এখান থেকে শুরু হচ্ছে, রাইট? তার মানে একদম নিচে নেগেটিভ ম্যাক্সিমাম যে অ্যাম্পলিটিউড আছে সেটা, সো এখান থেকে শুরু হচ্ছে, রাইট? এর থেকে নেগেটিভ আর সম্ভব না। এখান থেকে হয়ে কি এতটুক যাবে। এখন এরপরেই আমি যদি এতটুক করি, আমার ওয়েভ কি কমপ্লিট হইলো? না স্যার। তাহলে এরপর কি করতে হবে? নিচে। এতটুক করে ওয়েভ কমপ্লিট হয়েছে? জি স্যার, হয়েছে। কেন? কারণ হচ্ছে 270 মানে এটা ঘুরে ফিরে একটা সাইকেল, তার মানে কি 270 ডিগ্রি থেকে শুরু হয়ে কিন্তু 270 ডিগ্রিতে আসছে, যদি এভাবে চিন্তা করো সেভাবে করতে পারো অবভিয়াসলি। বাট আমরা এই যে একটু আগে যে দুইটা কন্ডিশন দেখলাম সেটা কিন্তু স্যাটিসফাই করে এখানে, যেটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, এখানেও নেগেটিভ, একই ডিসপ্লেসমেন্ট, আর এটা ডিরেকশন উপর দিকে, এখানেও কিন্তু ডিরেকশন উপর দিকে হওয়া শুরু হচ্ছে, রাইট? অ্যাকচুয়ালি ডিরেকশন উপর দিকে না, এটা তো 270 ডিগ্রি, তো আমার এটার মানে হরিজন্টাল আর কি। তো গ্রেডিয়েন্ট 0, এখানে পয়েন্টের গ্রেডিয়েন্টটা 0 আর কি। তো এটাই 270 ডিগ্রি ফেজ। আচ্ছা, আমাকে যদি এখন 45 ডিগ্রি রাখতে হয় তাহলে আমি কিভাবে আঁকবো? 45 ডিগ্রি হচ্ছে কি 0 আর 90 ডিগ্রি মাঝখান থেকে স্টার্ট হয়, রাইট? আমাকে যদি 45 ডিগ্রি ফেজ করতে হয়, ফেজ 45 ডিগ্রি, তাহলে সেটা আমি কিভাবে আঁকবো? মানে 90 ডিগ্রি তো হবে না, কারণ 90 ডিগ্রি তো একদম হাইয়েস্ট। আবার 0 ডিগ্রি হবে না, 0 ডিগ্রি তো একদম লাইক ডিসপ্লেসমেন্ট 0 অথবা আমার ইকুইলিব্রিয়ামে থাকে, রাইট? তো এই দুইটার মাঝখানে হচ্ছে এই পয়েন্টটা, রাইট? সো আমি হচ্ছে এখান থেকে শুরু করলাম, আমি হাইয়েস্ট টেম্পারেচার যাব, নিচে যাব এখানে। আমার কি হয়েছে? এটা ফেজ 45 ডিগ্রি, একটা কমপ্লিট ওয়েভ। আবার না স্যার, হয়নি। কখন শেষ হবে? আমি যখন ওই একই জায়গায় একই অ্যাঙ্গেলে শেষ করবো। তো আমি 45 ডিগ্রিতে শুরু করলাম, আমি শেষও কি 45 ডিগ্রিতে করতেছি না? চিন্তা করে দেখো, মানে এরপর থেকে তো আবার পরের ওয়েভ শুরু, রাইট? আমি শেষও কিন্তু করতেছি 45 ডিগ্রিতে। তো এটি হচ্ছে গিয়ে ফেজ 45 ডিগ্রি। তো আমাকে ফেজ যাই দেখ না কেন, লেটস এরপর আরো আছে, তোমার মনে করো যে এই 90 আর 180 মাঝখানে কি পড়বে? 135। তারপর 180 আর 270 মাঝখানে পড়ে মোস্ট লাইকলি 225 নাকি 235, 225। তো এইগুলো দিয়েও কিন্তু আসতে পারে পরীক্ষা। So আমার কিন্তু ফেজগুলো জানা লাগবে, বুঝতে পারছি? তো ফেজগুলো জেনে আমি এরকম করে আঁকতে পারবো। আমি সবগুলা ক্ষেত্রে একটা করে কমপ্লিট ওয়েভ দেখাইলাম, আমরা 5টা কমপ্লিট ওয়েভ বললে আমরা এভাবে আঁকতে পারবো, রাইট? কারণ একই জিনিস 5বার রিপিট করতে হবে। তো এগুলা গেল। এখন একটু আসে, আমরা যে এখানে বাবা ড্র করতেছিলাম মনে আছে? আমি কিন্তু বলে দিচ্ছিলাম যে এখানে এগুলা স্টার্টিং সেম থাকবে,
তো এখন কি বোঝা গেছে স্টার্টিং সেম থাকতে আমি কি বোঝাচ্ছিলাম, আমি কিন্তু ফেজ বোঝাচ্ছিলাম, রাইট? অ্যাঙ্গেল বোঝাচ্ছিলাম যে ফেজটা সেম থাকতেছে সবার ক্ষেত্রে। তো এখানে ফেজের ভ্যালু কত এগুলার? জিরো। কারণটা কি যে দেখি আমরা এটা দেখি বুঝতে পারি 0 ডিগ্রি, ফেয়ার না। এইটা ফেজ কত? এটা ফেজ 0 ডিগ্রি না? একটা জিনিস চিন্তা করে দেখো, এখানে কি ফেজ চেঞ্জ হচ্ছে? এই সিগন্যাল এলিমেন্টের ফেজ কত? 0 ডিগ্রি। এই সিগন্যাল এলিমেন্টের ফেজ কত? 0 ডিগ্রি। এখানে ফেজ কত? অলসো 0 ডিগ্রি। এখানে ফেজ অলসো 0 ডিগ্রি। ইউ গেট দ্য পয়েন্ট, রাইট? আর এখানে ফেজ কত এগুলাতে? এফএস এর ক্ষেত্রে 0 ডিগ্রি। এখানে ফেজ কত? অলসো 0 ডিগ্রি। এখানে কত? 0 ডিগ্রি। এখানে 0 ডিগ্রি। তার মানে বোঝা গেছে যে আমি তিনটা যে কম্পোনেন্ট আছে যেটা বলছিলাম একদম ইনিশিয়ালি, আমাদের কি কি ছিল? আমাদের হচ্ছে এখানে অ্যাম্পলিটিউড শিফট কি ছিল, ফ্রিকোয়েন্সি শিফট কি ছিল, আর ফেজ শিফট কি ছিল। অ্যাম্পলিটিউডে আমরা দেখলাম জাস্ট অ্যাম্পলিটিউডটা চেঞ্জ হচ্ছে, ফ্রিকোয়েন্সিও কিন্তু সেম আছে, আর হচ্ছে ফেজটাও কিন্তু সেম আছে, এই যে একটু আগে দেখলাম আর কি। আর ফ্রিকোয়েন্সি শিফট কিতে কি হচ্ছে? জাস্ট ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে, রাইট? অ্যাম্পলিটিউডও সেম আছে, আর হচ্ছে গিয়ে ফেজটাও সেম আছে। তাহলে ফেজ শিফট কি হবে বলতো? ফেজটা শিফট হবে না। তার মানে কি যে আমরা যে একটু আগে দেখলাম এখানে যে ফেজগুলো আছে, এখানে কি ফেজ শিফট হচ্ছে না? দেখো এক জায়গায় হচ্ছে ফেজ 90 ডিগ্রি, আর এই জায়গায় ফেজ হচ্ছে 180 ডিগ্রি। ফেজ চেঞ্জ হচ্ছে না, বাট বাকি সবকিছু কিন্তু সেমই থাকবে, অ্যাম্পলিটিউড অ্যাম্পলিটিউড সব সেম থাকবে। বুঝতে পারছি? তো ফেজ শিফটটা হচ্ছে কি অনেকদের বুঝতে একটু ডিফিকাল্টি হয়, এতটুকু বুঝলে যাচ্ছে না। ফেজ শিফট এর থেকে আর এক্সট্রা কোনো কনসেপ্ট নেই, রাইট? তো বুঝতে পারছি তো, তাই না? আচ্ছা, এরপর তাহলে আমরা যদি ওই যে স্লাইডে ব্যাক করি, ওকে। সো এখানে দেখো একই লজিক, আমি ফেস শিফট করতেছি, তার মানে কি আমাদের ফেসে চেঞ্জ হচ্ছে, রাইট? সো ডিফারেন্ট ফেজ আসবে এখানে। সো ওয়ানের জন্য একটা ফেজ, জিরোর জন্য একটা ফেজ, ওয়ানের জন্য ওই আবার এখানে সেম ফেজ। সো এখানে ওয়ানের জন্য ফেজের ভ্যালু কত দেখো তো? ওয়ানের জন্য কত ডিগ্রি? 0 ডিগ্রি না, লেখাই আছে। জিরোর জন্য কত দেখো তো, খেয়াল করে নিচে দিয়ে গেছে, এটা কি হবে? 180 ডিগ্রি, রাইট? বুঝতে পারছি? আবার এইটা ওয়ানের জন্য কত? 0 ডিগ্রি। ওয়ানের জন্য কত? 0 ডিগ্রি। এই জিরোর জন্য কত? 180 ডিগ্রি, রাইট? সো এটা কিন্তু ঠিক আছে, তার মানে জাস্ট ফেজটাই ডিফারেন্স হচ্ছে 1 আর 0-এর জন্য। সো এই জন্য এটাকে ফেজ শিফট কিং বলতেছে। কিন্তু দেখো এটাকে অ্যাম্পলিটিউড পাল্টাইছে 1 আর 0-এর জন্য, খেয়াল করে দেখো হাইট সেম আছে না? সো অ্যাম্পলিটিউড কিন্তু এখানে সেম। আবার দেখো এখানে কি এইটা চেঞ্জ হচ্ছে, ফ্রিকোয়েন্সি কি চেঞ্জ হচ্ছে? এটা খেয়াল করে দেখো তো ফ্রিকোয়েন্সির কি অবস্থা। এখানে কয়টা কমপ্লিট ওয়েভ ওয়ানের জন্য? একটা, দুইটা, তিনটা। আর জিরোর জন্য কয়টা কমপ্লিট ওয়েভ এখানে? এক। এখানে আচ্ছা, এখান থেকে যদি শুরু করি, কমপ্লিট ওয়েভ কোথায় শেষ হবে? এখানে কি শেষ হবে? না। এখানে কি শেষ হবে কমপ্লিট ওয়েভ? না। এখানে কি শেষ হবে? এখানে শেষ হবে নাকি এখানে শেষ হবে? কোথায় শেষ হবে? এখান থেকে যদি ওয়েভ স্টার্ট করি, একটা কমপ্লিট ওয়েভ কোথায় শেষ হবে? এখানে শেষ হবে। এইভাবে, কারণ ওই যে আগে একটু আগে যেটা দেখলাম সেই লজিক, এখানে আমাদের একটা ওয়েব শেষ, ফাইন। তাহলে এখানে তাহলে কি আরেকটা কমপ্লিট ওয়েভ, এখানে তাহলে কি আরেকটা কমপ্লিট ওয়েভ। তাহলে দেখো আমাকে কিন্তু এখানেও তিনটা কমপ্লিট ওয়েভ, এখানেও তিনটা কমপ্লিট ওয়েভ। তাহলে ওদের কি ফ্রিকোয়েন্সিও সেম থাকতেছে না? তো লজিকটা বোঝা গেছে যে ফেজ শিফটিং এ জাস্ট ফেজে চেঞ্জ হচ্ছে, বাকি সবকিছু কিন্তু সেম থাকতেছে। এখন ফ্রিকোয়েন্সি একটু একটু রিভিজিট করি। এখন দেখো এখানে চিন্তা করে দেখো, এখানে তো অ্যাম্পলিটিউড সেম থাকতেছে, রাইট? ফ্রিকোয়েন্সি শিফট কিং এ এখানে অ্যাম্পলিটিউড সেম, বাট এখানে কি ফেজটাও সেম না? এটা ফেজ কত? 0 ডিগ্রি। এইটার ফেজ কত? 0 ডিগ্রি। এইটার ফেজ কত? 0 ডিগ্রি। এটা ফেজ কত? 0 ডিগ্রি। এইটা ফেজ কত? এটাও 0 ডিগ্রি। সো এইখানে কিন্তু ফেজটাও সেম থাকতেছে, রাইট? কারণটা কি? আমি জাস্ট ফ্রিকোয়েন্সিটা পাল্টাচ্ছি। একই লজিক কিন্তু অ্যাম্পলিটিউড শিফট কিং এও দেখবা, অ্যাম্পলিটিউড শিফট কিং এ ফ্রিকোয়েন্সি সেম, ফেজ সেম, ঠিক আছে? সো বুঝতে পারছি যে তিনটা ডিফারেন্ট প্রপার্টিগুলো কি কি।
অ্যাম্পলিটিউড ওয়াজ সুপার ইজি, ফ্রিকোয়েন্সিটা হালকা ট্রিক, আর ফেজটা তো ওই যে নিউ স্টাফ বলা যায় আর কি। তো এইভাবে করে আর কি আঁকা যায়। এখানে ওয়েটা দেখাইছে কিভাবে করে রাখতে হয়, যে ওই একই একটা ক্যারিয়ার সিগন্যাল থাকবে, ফ্রিকোয়েন্সি সব সেম, 1 হইলে জাস্ট কপি হচ্ছে আর 0 হলে জিনিসটাকে ইনভার্স করে দিচ্ছে। খেয়াল করে দেখো এখানে কিন্তু 0 ডিগ্রি ছিল রাইট ক্যারিয়ার সিগন্যালে, কিন্তু যখন আমি বিটের ভ্যালুটা যখন 0, তখন কি আমার সিগন্যালটা কি একদম পুরো রিফ্লেকশন হয়ে উল্টে গেছে না, 0 জায়গায় 180 ডিগ্রি হয়ে গেছে। তো ওইটাই জাস্ট বুঝাইছে যে বিহাইন্ড দ্য সিন কেমনে কাজ করে। বাট পরীক্ষাতে নর্মালি যেটা হয় যে বলে দেবে যে 1 এর জন্য লেটস সে 45 ডিগ্রি, 0 জন্য বলে দেবে হচ্ছে গেলে 90 ডিগ্রি, কথা কথা। সো সেই অনুযায়ী আমি জাস্ট আঁকবো। আমার এই ক্যারিয়ার সিগন্যালটা আমার জন্য নেসেসারি না, বুঝাইতে পারছি? ক্যারিয়ার সিগন্যাল নর্মালি আমার জন্য নেসেসারি না। সো এটাই। সো এটা হচ্ছে গিয়ে ওই বিপিএস কি মানে হচ্ছে গিয়ে বাইনারি ফেজ শিফট কিং আর কি। বাইনারি কারণ এখানে দুইটা ভ্যালু আছে 1 আর 0, এই জন্য বাইনারি। ঠিক আছে, আচ্ছা একটু ফ্রিকোয়েন্সিতে আবার একটু ব্যাক করি। আচ্ছা ফেজের বিষয়টা কি বোঝা গেছে? রাইট, মানে বেসিক স্টাফ। হোপফুলি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। এখন আমাদের কিন্তু ক্লাস শেষ হয় নাই বাই দ্য ওয়ে। তো ফ্রিকোয়েন্সিতে একটা বিষয় ছিল যেটা স্কিপ করে গেছিলাম ইচ্ছা করে, কারণ তখন বুঝতে পারতাম। ঠিক গেল। এই যে নন কোহেরেন্ট আর কোহেরেন্ট, আমি কোহেরেন্ট টার্গেট দেখি। কোহেরেন্টটা কি বলছে, একটা ফ্রিকোয়েন্সি সিগন্যাল থেকে আরেকটা ফ্রিকোয়েন্সি সিগন্যাল সেম ফেজে থাকবে। সহজ কথা, প্রতিটা সিগন্যাল এলিমেন্ট যদি সেম ফেজে থাকে সেটাকে আমি কি বলবো, কোহেরেন্ট এফএসকে, মানে কোহেরেন্ট আমাদের হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি শিফট কিং। আর নন কোহেরেন্ট কি হবে, যদি প্রতিটা এই সেম ফেজে না থাকে। এখন এটা কি সম্ভব? চিন্তা করে দেখো, আমি একটু আগেই বললাম যে ফ্রিকোয়েন্সি শিফট কিং এ জাস্ট ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। তো জাস্ট ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ হয়, হ্যাঁ জাস্ট ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ হয়, তাহলে আমার এখানে কিভাবে লেটস সে 1 এর জন্য একটা ফেজে থাকবে, 0 এর জন্য একটা ফেজে থাকবে? সম্ভব নয়, কারণ একটু আগেই তো বললাম ফেজ সবার সেম থাকবে। তো সেরকম একটা এক্সাম্পল দেখবো, বাট এটা সম্ভব। ঠিক আছে, নন কোহেরেন্ট এফএস কে পাওয়া সম্ভব, কিন্তু পাইলে কি হবে যে আমার হচ্ছে ফেজগুলো ডিফারেন্ট থাকবে, হ্যাঁ প্রতিটা সিগন্যাল এলিমেন্ট। তো এখানে এইটা কি অ্যাকচুয়ালি, এটা কি কোহেরেন্ট নাকি নন কোহেরেন্ট? কি মনে হয়? সেম, সো কোহেরেন্ট। হ্যাঁ কোহেরেন্ট। আর কোহেরেন্ট আর বোঝা আরেকটা ইজি ওয়ে আছে যে এক দেখো, তুমি যদি এটা আঁকা শুরু করো, তুমি একটা পেন্সিল দিয়ে লেটস আঁকলা, একটা নিয়ে কিন্তু আঁকতে পারবে রাইট, পেন উঠানো লাগবে না। বাট লেটস সে তোমার যদি নন কোহেরেন্ট কিছু একটা থাকে, সামথিং লাইক দিস, এইটা হচ্ছে গিয়ে আমার একটা সিগন্যাল এলিমেন্ট, এটা হচ্ছে আরেকটা সিগন্যাল এলিমেন্ট। এখান থেকে লেটস সে কোনো কারণে এটা আমি 0 ডিগ্রিতে স্টার্ট করলাম, আর এটাকে আমি স্টার্ট করলাম হচ্ছে 90 ডিগ্রি থেকে। এখন দেখো এটা আমার কি হবে, এটা তো আমার নন কোহেরেন্ট রাইট। তো এই যে আমার নন কোহেরেন্ট, এইটা আমি দেখো আমি যদি পেন্সিল দিয়ে আঁকা শুরু করি, যে এখান থেকে আঁকলাম, ওকে ফাইন আঁকলাম, এখান থেকে যদি এখানে যাই, এটাকে আমি কিভাবে যাবে? আমার তো একটা না যাওয়া সম্ভব না, আমার কিন্তু এটা পেন্সিল আর পেন উঠে আমার এখান থেকে আবার আঁকা শুরু করতে হবে রাইট। তো ওইটা হচ্ছে গিয়ে বোঝা আরেকটা হবে যে নন কোহেরেন্টের ক্ষেত্রে এই জিনিসটা হয়। আর অবভিয়াসলি বুকের যে ডেফিনেশনটা আছে, ফেজ আলাদা। এইটার ফেজ হচ্ছে গিয়ে আমার 0 ডিগ্রি, এইটার ফেজ হচ্ছে গিয়ে আমার 90 ডিগ্রি। ঠিক আছে, তো এই দুইটা সিগন্যাল এলিমেন্টে কিন্তু ফেজ আলাদা দেখে এটা নন কোহেরেন্ট। তো এটা ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমি এটা এক্সাম্পলটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, এইখানে লাস্ট এই জিনিসটা লাস্ট সেমিস্টার আসছিল। হ্যাঁ, বেসিক্যালি এই জিনিসটা ক্লাসে দেখানো হয়েছিল, অফলাইন ক্লাসে, অনেকটা মনে রাখতে পারে নাই। বাট এবং পরীক্ষার সময় হচ্ছে গিয়ে এরকম প্রবলি এটা স্কিপ করে গেছিল, এটা অনেকটাই পারে নাই। ঠিক আছে, তো এইটা অ্যাকচুয়ালি কি, এখানে দুইটা নোটেশন দেওয়া আছে, একটা হচ্ছে এফ সি আর একটা হচ্ছে ডেল্টা এফ। হ্যাঁ, সো এইটা মানে কি দাঁড়াবে, এরকম যদি বলে যায় যে আমার হচ্ছে 1 আর 0 আছে, একটা বিট সিকোয়েন্স দিয়ে দিল আমাকে, এরকম করে ডিরেক্ট কোনো ফ্রিকোয়েন্সি দেয়নি। লেটস সে আমার এখানে কি ছিল, এখানে বলা ছিল যে দুইটা কমপ্লিট ওয়েভ, একটা কমপ্লিট ওয়েভ, এরকম করে কিছু বলে দেয়নি আমাকে। লেটস এরকম কিছুটা বলছে যে এফ সি এর ভ্যালু হচ্ছে লেটস সে 5 হার্টজ,
ডেল্টা এফ এর ভ্যালু হচ্ছে গিয়ে 2 হার্টজ। এখন আমাকে বললো যে দুইটা পসিবল ফ্রিকোয়েন্সি কি কি হইতে পারে। তো আমি কিভাবে করব, আমি হচ্ছে গিয়ে একটা ফ্রিকোয়েন্সি আছে লো ফ্রিকোয়েন্সি যদি আমি করি, সেটা কি হবে যে আমার এফ সি মাইনাস ডেল্টা এফ। তো সেটা কি হবে, এফ সিটা হচ্ছে গিয়ে আমার গ্রাউন্ড অথবা বেস ফ্রিকোয়েন্সি আর কি। সো 5 হার্টজ, এখানে হচ্ছে গিয়ে -2 হার্টজ। সো এটা কি হবে 3 হার্টজ, রাইট? এইটা হচ্ছে গিয়ে আমার লো ফ্রিকোয়েন্সি অথবা এটার ফ্রিকোয়েন্সি হইলো। আরেকটা ফ্রিকোয়েন্সি কি হবে, এটা প্লাস করে দেবো, রাইট, ডেল্টা এফ। তো এটা কি হবে 5 হার্টজ +2 হার্টজ, সো দ্যাটস 7 হার্টজ। তো দেখো একটার ভ্যালু হচ্ছে গিয়ে 3 হার্টজ হলো, একটা 7 হার্টজ হলো, বাকি সব কিছু সেম। লেটস এটা হচ্ছে 3 হার্টজ হচ্ছে আমার 0-এর জন্য, আর এটা হচ্ছে 1-এর জন্য। আমাকে যদি একটা বিট সিকোয়েন্স এখন দিয়ে দেয় আমার 1 0 1 1 1 0 0 1, এইটা কিন্তু এখন এই ফ্রিকোয়েন্সি ধরে ধরে কাজ করতে পারবো, ঠিক আছে? তো এক্স্যাক্টলি এরকম একটা কোশ্চেন লাস্ট ফাইনালে আসছিল, তো ওইটা অনেকটাই পারে নাই। তো এরকম করে বেসিক্যালি জিনিসটাকে করতে হবে। সো নোটেশনগুলো ভোলা যাবে না যে এফসি মানে হচ্ছে গিয়ে আমার ক্যারিয়ার অথবা বেস ফ্রিকোয়েন্সিটা, আর ডেল্টা এফ হচ্ছে গিয়ে ডিফারেন্সটা। সো প্লাস করে একটা ফ্রিকোয়েন্সি হবে, মাইনাস করে একটা ফ্রিকোয়েন্সি হবে, ঠিক আছে? তো সামথিং লাইক দিস, এটাই তো। সো আমার এগেন অ্যাম্পলিটিউড শিফটিং এ জাস্ট অ্যাম্পলিটিউড শিফট হবে, ফ্রিকোয়েন্সি শিফটিং এ জাস্ট ফ্রিকোয়েন্সি শিফট হবে, ফেজ শিফটিং এ জাস্ট ফেজ শিফট হবে। আর এখানে যেটা কম্বিনেশন আছে এটা খুবই একটা স্মল টপিক, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, অফলাইন ক্লাসে। এখানে একটা জিনিস পড়েন এরপরে, এখানে তো বাইনারি পিএসকে, বাট হোয়াট ইফ আমাকে বাইনারি না দিয়ে ওই যে মাল্টি লেভেল পিএসকে থাকলো অথবা কিউপিএসকে বলে এখানে, সেটা থাকলো, সেটা কেমনে করব, এই জিনিসটা কিন্তু ভিডিও একটা লিঙ্ক অলরেডি দিয়ে দিছে। তো এইটা হচ্ছে কি আমাদের ওই ভিডিওতে একদম ডিটেলস এক্সপ্লেন করা, এই জন্য আমি এখানে আর গেলাম। ওখানে যতটুকু এক্সপ্লেন করা আছে ততটুকুই, আমরা নেক্সট ক্লাস আবার এটা দেখবো। বাট এটাই